চাচা দোকান খালি কেন? দোকানে তো কিছু নাই। দোকানে যা কিছু আছে সব বেশি, আমরা ওষুধ চচ্চড়া করি, সব খাই ফেলেছি। ওনার শরীরে হাড্ডি ছাড়া আর কিছু নাই, চামড়া গুলা পর্যন্ত হাড্ডির সাথে লাগিয়ে গেছে। অবস্থা খুব খারাপ। চাচির চাচা তো এখন যে এই অবস্থা, উনি তো এই দোকান চালাইতে পারবে না, তো দোকান করবে কি? আমি বসবো। আপনার দোকানও হবে, চিকিৎসার জন্য টাকাও হবে। চাচাকে এখন লুকাই ফেলবো, দোকান সম্পূর্ণ একেবারে সাজানোর পর চাচাকে আবার নিয়ে আসবো। চাচা চলেন, আপনাকে লুকাই ফেলবো আমরা এখন। চাচা জানো না চাচার দোকানের এখন কি অবস্থা? চাচাকে এখন আমরা সারপ্রাইজ দিব। চাচা দেখেন, আলহামদুলিল্লাহ এটা আপনার দোকান, দেখা যায়। চাচি দোকান তো হয়ে গেছে ইনশাল্লাহ, এখন চালাইতে পারবেন? হ্যাঁ পারবো। চাচা তো চোখে তেমন দেখে না, আর উনি কিন্তু এখন বেচা কিনা করতে পারবে না। আপনি বেচা কিনা করবেন, আমরা সালাম যা দিয়ে গেছি সালাম ধরে রাখার চেষ্টা করবেন, বুঝছেন? ঠিক আছে। কারণ এখানে এটা সাগর পার, এখানে বিভিন্ন প্রকার মানুষগুলো আসে, নিত্য প্রয়োজনীয় যেগুলো এগুলো আমরা সবগুলো দিচ্ছি, এগুলো তো চলে নাকি? না চলে। এখান থেকে যেটা লাভ হবে এটা দিয়ে ওনার জন্য ওষুধ কিনবেন, আর আপনাদের ফ্যামিলির জন্য যা লাগে টুকটাক এগুলো নিবেন। খুশি হচ্ছেন তো আপনারা নাকি? হ্যাঁ খুশি। দোকান করে দিচ্ছেন, মন খারাপ? না মন খারাপ না। চাচা মন খারাপ নাকি? না, খুশি হয়েছি আমি। আর সবাই চাচার জন্য দোয়া করবেন। ওনার তো এখন বর্তমানে ৭৪ বছর বয়স। এই যে আমরা ওনাকে দেখার পর এখানে আসছি, এর আগে ওনারা ঠিক মতো খাইতেও পারে না, ঘরে যে মানে ভাত রান্না করবে সেই চাউলও ছিল না। আর দোকানের পরিস্থিতি তো আপনারা দেখছেন, দোকানে শুধু এই যে এই টিস্যুগুলো ছাড়া, এই টিস্যুগুলো ছাড়া আর কিছু ছিল না। অভাবের সংসার, দোকান করে ২-৪ টাকা লাভ হলে এগুলো দিয়ে হইতো না, তখন সালাংশ খাই ফেলাইতো। যেমন ওষুধ লাগতো, হঠাৎ করে অসুস্থ হয়ে যাইতো, তখন একেবারে যা চালান ছিল চালাংশ শেষ করে দিছে। আপনারা ঈদ উপলক্ষে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, দেখেন আমাদের কাছে অনেক অনেক অসহায় মানুষ আছে। আমি তো মানুষ একজন, তাই আমি সবার পাশে দাঁড়াতে পারি না। আপনারা চাইলে এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন, ওনাদেরকে 1 মাসের বাজার করে দিতে পারেন, বা ছোটখাটো একটা দোকান করে দিতে পারেন, অন্তত ওনারা কোন রকম চলতে পারবে।